হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো কালকে বাড়িতে এসেছি, তো পরে তার ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে এসে অনেক সবাই ছিল। তারপরে যাই হোক, বাংলাদেশ থেকে পিসিরাও এসেছিলো, সবার সাথে গল্প আড্ডা, আমরা যেখানেই যাই সেখানে না গল্প আড্ডা হয়েই থাকে। তো তার জন্য কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, এখন রেডি হয়ে গেছি। আর আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তো এখন যাবো জগদ্ধাত্রী পুজো দেখতে। তো বাবুকে নিয়ে যাবো। বাবু মানে প্রথমবার জগদ্ধাত্রী পুজো দেখবে। আগের বার দেখা হয়নি, কারণ আগের বার বাবু পেটে ছিল, আর এবার বাবুকে নিয়েই যাচ্ছি। তো আজকে শুরু হয়েছে পুজো, তো আজকেই দেখতে যাব, যেহেতু বোন বাড়িতে থাকবে, মানে চলে যাবে কাল বসিরহাটে। তো তার জন্য আমার যাওয়া হবে না রাতে, তো ভাবছি আজকে আমি বাবুকে নিয়ে যাই। তো এখন 4টা বাজে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু আমাদের বাড়ির পেছনে আছি, আর পেছনে রাস্তাটা সুন্দর হয়ে গেছে, আগে খুব খারাপ ছিল। তো এখন একটু বাবুকে রেডি করিনি। যাই হোক, এখন বাবুকে রেডি করবো, তারপর বের হবো, একটু বাজারেও যাবো। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, টাটা। আমি তো রেডি হয়ে গেছি, আর এদিকে গৌরও রেডি হয়ে গেছে। আর ও নাকি বলছে আজকে ও চুল কালার করেছে। ও শুধু বারবার সেই কথাই বলছে যে আমার চুলটা না মানে রোদে খেলে মানে ব্রাউন কালার করেছে। যাই ব্রাউন কালার তো, যাই হোক কী কালার করেছে, ব্রাউন কালারই করেছে। যাই হোক, আমার পেছনে কিন্তু ভ্যান আছে, ভ্যানে করে যাবো। না না, আমরা কিন্তু ভ্যানে যাবো না, আমরা বাইকেই যাবো। তো বাবু ঘুমোচ্ছে, বাবুকে এখন রেডি করবো, তারপর বেরোবো। 4টে বেজে গেছে অলরেডি। এখন 4টে বেজে গেলে মনে হয় কি অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব টাইপের চলে আসে, কারণ এখন তো দিন অনেকটা ছোট হয়ে গেছে আর রাত বড় হয়ে গেছে। যাই হোক, চলো এখন বাবুকে রেডি করি। এই না, তুমি ধরো বাবা, আমার ভয় লাগে। এই ধরো 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 বাবা। এবার ধরো, এবার ধরো, এখানে এখানে। এই যে এইদিকে তাকাও, আমরা এখন বাজারে চলে এসেছি, কিছু কেনাকাটা করব। গেছিলে বাবার কাছে? কিছু কেনাকাটা করব, তারপর ঠাকুর দেখতে যাবো। দেখো আমার বাবা কিন্তু কি সুন্দর খেলা করছে। এইদিকে তাকাও, এইতে তাকিয়ে পড়েছে, তাতান বলেছি আর অমনি তাকিয়ে পড়েছে। দেখো, ও কিন্তু অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, অনেক খেলা করছে। দেখো, আমরা এই দাদার দোকানে কিন্তু অনেকদিন পরে এসেছি, অনেকদিন পরে এসেছি। এখন চলে এসেছি আমরা কসমেটিকের দোকানে, কারণ আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেই জিনিস আমার কিনতে হবে। আর আমি বাড়িতে আসলেই না এখান থেকে কিছু কসমেটিক কিনে নিয়ে যাই, কারণ ওখানে আমার বেরোনো হয় না সেরকম করে। এখন মানে বিশেষ করে এখন বেরোনো হয় না। এই আমার বাবু অনেক ছোটো, তো বাড়িতে এসেছি, ভাবলাম এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েই যাই। আর তারপরে চলে আসলাম আমার দেওরের দোকানে। তো আমার দেওর নতুন দোকান দিয়েছে, তোমরা তো সবাই জানো। তো এখানে এসে না আমার এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে গৌড়ের জন্য। তো ওকে আমি অনেক জোর জবরদস্তি করেছিলাম, তো জোর জবরদস্তি করে ওকে আমি ট্রায়াল দিয়েছিলাম। দুঃখের বিষয় এটা না ওর একটু টাইট হয়ে গেছে, ওই কারণে আমাদের নেওয়াই হয়নি। তো যাই হোক, এখন আমরা বাজার থেকে বেরিয়ে তো এখন যাব আমরা ঠাকুর দেখতে। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, তো সেখানেই ঠাকুর দেখতে যাব। তো বাবুকে নিয়ে, বাবুর এই বছরে প্রথম ঠাকুর দেখা। আর ওই দেখো ওই পাশে পিসি আর পিসও এসছে বাংলাদেশ থেকে, তোমাদের তো বললাম আগে। বলো ওদিন ওরকম কল লাগবে না, আর কদিন দিন যাক তারপরে রে। কি টাইট? আমরা এখন চলে এসেছি শ্রীনগর শহীদ বেদি জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এইখানে তো অনেক দিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়, আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আর এইখানে লাইটিং কিন্তু খুব সুন্দর করে। আর প্রথমে এসে আমার দেওর অনিকেতের সঙ্গে দেখা হয়ে গেল, ও বাবুকে কোলে নিল প্রথমে এসে। আর ওপাশে কিন্তু গৌর প্রসাদ খাচ্ছে, কারণ এখানের পুজো বেশিক্ষণ হয়নি, শেষ হয়েছে, তো প্রসাদ দিচ্ছে। আর এখানে মানে এবছরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই পাশে আজকে প্রতিযোগিতা হবে, তারই আয়োজন করা হচ্ছে।
হচ্ছে। আর এখানে কিন্তু আজকে ভালোই মানে লোক আছে, কারণ আজকে প্রতিযোগিতা হবে সেই কারণে। আর এমনিতেও শ্রীনগরে মানে প্রত্যেক দিনই লোক হয়, যে কয়েকদিন অনুষ্ঠান হয়। আর এখন কিন্তু আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। তো এখানে আমি গৌরকে বলছিলাম আমাদের একটা ছবি তুলে দাও, তো লাইটিংয়ের জন্য এখানে ছবি ভালো আসেনি। আর প্যান্ডেলটা কিন্তু এবছরে খুব সুন্দর করেছে। তো আগের বছর তো আর দেখতে পারিনি, আর আগের বছর কেমন প্যান্ডেল হয়েছে আমার ঠিক জানা নেই, কারণ আগের বছর আর আসিনি। তো এখন আমরা যাচ্ছি মানে ঠাকুর দেখতে, যে মানে প্রতিমা যেখানে আছে সেখানে। তো মানে এই বছরের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো তোমরা কে কে শ্রীনগরে মানে জগদ্ধাত্রী পুজো দেখতে আসো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে যাব ওপাশেও মানে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে। তো এখানে মানে দুটো পুজো হয় পরপরই। এখানে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যখন যাব ওপাশের প্যান্ডেলটায়, তো সেটাই আমি বলছিলাম। আর এখানে এতটাই আওয়াজ হচ্ছিল যে আমার কথা কিছুই শোনা যাচ্ছিল না, সেটা আমি পরে এডিটিংয়ের সময় দেখছিলাম। তো যাই হোক, এখন আমি চলে এসেছি পরের প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছে। তো ওই ঠাকুরটা দেখে এসেছি, তো আমরা এখন সেই ঠাকুর দেখতে এসেছি আমাদের শ্রীনগরের ফেমাস জগদ্ধাত্রী পুজো। চলো এই ঠাকুরটা দেখবো এখন। সবাই এখন পুজো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে লাইটিং খুব সুন্দর করেছে, আর এমনিতেও শ্রীনগরের লাইটিং প্রত্যেকবারই খুব সুন্দরই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।